Hello everyone, today I'm going to share a recipe video. Basically আমি একটা চেরির আচার বানাবো এবং এটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ফিনল্যান্ডের এরকম আনাচে কানাচে অনেক জায়গায় চেরি গাছ থাকে, বাট আই ডোন্ট নো আমার বাসার আশেপাশে আমি কোথাও চেরি গাছ দেখি নাই। ডিফারেন্ট টাইপের বেরি দেখেছি, বাট চেরি গাছ কোথাও পাইনি। তাই আমার ফ্রেন্ডের বাসার সামনে থেকে একটা গাছ থেকে কিছু চেরি পিক করলাম এবং তখন কোনো প্ল্যান ছিল না যে আমি চেরির আচার বানাবো। ইদার আমি লবণ মরিচ দিয়ে খাবো আর ভর্তা বানিয়ে খাবো, এমন প্ল্যান ছিল। বাট কেন জানি না হঠাৎ মনে হলো যে না, আচার বানানো ট্রাই করি। তো চলো আচার বানানো শুরু করি। প্রথমে চেরিগুলোকে ধুয়ে নিব, তারপর একটা প্যানে অল্প কিছু 5 ফোড়ন রোস্ট করে নিচ্ছি একদিকে, অন্যদিকে আরেকটা প্যানে অল্প একটু সরিষার তেল, কয়েকটা শুকনো মরিচ, একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে নিলাম। তারপর একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট, এই তো। তারপর একটু মিক্স জাল করে নিব। তারপর চেরিগুলোকে দিয়ে দিচ্ছি। চেরি আচারের বিশেষত্ব আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি কালারফুল হয়। তারপর একে একে লবণ আর গুঁড়ো মশলা যা যা দেওয়া লাগে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরে গুঁড়ো একটু একটু করে মিক্স করে দিলাম। অ্যান্ড নাও ইটস টাইম ফর অ্যাডিং দ্য সুগার। যেহেতু চেরিগুলো ভালোই টক ছিল, আমি চিনি দিয়ে নিলাম আমার টেস্ট অনুযায়ী। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিবা। তারপর মিক্স করে নিব। এদিকে আমি রোস্ট করে রাখা 5 ফোড়নগুলোকে একটু রুটি বেলুনি দিয়ে একটু গুঁড়ো করে নিব। একটু ঢাকনা দিয়ে রাখলাম। এবার এই 5 ফোড়নের গুঁড়োটাকে আমি মিক্স করে দিচ্ছি। লুক অ্যাট দ্য কালার। আমার আচার অলমোস্ট ডান। টাইম ফর প্লেটিং। খুবই লোভনীয় লাগছে অ্যান্ড ইট ওয়াজ ইনক্রেডিবলি ডেলিশিয়াস। অনেক মজা ছিল। বাই বাই।